কাকলি, তুমি বাসায় দেখো, আমি একটু ইউনিয়ন পরিষদে যাচ্ছি, কারণ আজকা ভোট গণনা হবে। আমার জন্য দোয়া করো, আমি যেন জয়লাভ করতে পারি। অবশ্যই দোয়া করি যোগ্য। তুমি যাও, তুমি দেখতে বিপুল ভোটে জয়লাভ করবে। যোগ্য 1500 ভোটে জয়লাভ করছে। আজ থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান যোগ্য। যোগ্য ভাই, তোমার জন্য জান দিয়া খাইটা চেয়ারম্যান বানাইলাম, আমাদেরকে আবার ভুলে যেও না। আমাকে একটা ঠিকাদারি চান্স দিও, যেন কোনো মতো কাম কাজ করে খাইতে পারি। ঠিক আছে লালু, ভুলবো না, অবশ্যই তোদের পাশে থাকবো। এবার গাই শপথ গ্রহণ করতে দে, তারপর দেখি তোকে ঠিকাদারির লাইসেন্স বানিয়ে দিব। ঠিক আছে যোগ্য ভাই, তোমার কথা শুনে খুব খুশি হলাম। এবার তাহলে আমি আসি, তুমি ভালো থেকো। আহা লালু, যা, তুমিও ভালো থাকিস। হাতি মামা, হাতি মামা, শুনলাম এবার নেত্রী যোগ্য বিপুল ভোটে পাশ করেছে। আরে কত ভাগনা, তুই ঠিকই শুনেছিস। এখন থেকে এই এলাকার চেয়ারম্যান হলো যজ্ঞ। দেখ কত মিয়া চেয়ারম্যানের পাশে ঘুরে কোনো চান্স পাস নাকি? যদি একটা চান্স পাস, তাও কর্ম কইরা খাইতে পারবি। হাতি মামা, তুমি ঠিকই বলেছো। এবার তাহলে আমি যোগ্যর ওখানে গেলাম। কাকলি, কাকলি, সুখবর, কোথায় তুমি? বের হয়ে আসো। কি হয়েছে? সারের মতন চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি না করে আমাকে খুলে বলো। তাহলে শোনো, আমি 1500 ভোটে জয়লাভ করেছি। এটা তো ভালো খবর। এক্ষুনি যাও, বাজারে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসো। আমি গ্রামের সবাইকে মিষ্টি বিতরণ করব। ঠিক আছে কাকুলি, আমি এখনই যাচ্ছি মিষ্টি আনার জন্য। কাকুলি, তুমি এই গ্রামের সবাইকে সুখবরটা জানিয়ে দাও। ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি, তুমি যাও। যোগ্য ভাই, তুমি নাকি 1500 ভোটে জয়লাভ করেছো। এখন থেকে এই এলাকার চেয়ারম্যান তুমি আমাকে তোমার পাশে রেখো। আর যদি কোনো একটা চান্স দিতে পারো, তাহলে আমার খুব ভালো হতো। ঠিক আছে কুতুব মিয়া, তুই কোনো চিন্তা করিস না। লালু আমাকে ধরেছে একটা চান্সের জন্যে। আমি লালুকে কথা দিয়েছি, ওকে একটা ঠিকাদারি চান্স দিব। লালু ঠিকাদারি লাইসেন্সটা হোক, তারপর নয় তুই লালুর অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকিস, ওর সাথে ঘোরাঘুরি করে স্মার্ট হ। তারপর আমি ভেবে দেখবো কি করা যায়। ঠিক আছে যোগ্য ভাই, তাহলে এই কথাই রইল। কাল থেকে আমি লালুর অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে লেগে যাব। এবার তাহলে আমি আসি যোগ্য ভাই। লালু ভাই, আমি চেয়ারম্যানের ওখানে গিয়েছিলাম একটা চান্সের জন্য। সে আমাকে বলল, লালুকে তো ঠিকাদারি চান্স দিয়েছি, তুই ওর অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করি। বেশ ভালো কথা কুতুব মিয়া, তাহলে কাল থেকে আমার সাথে কাজে লেগে যাও। এবার তাহলে তুমি আসো, আমি একটু গঞ্জে যাব, কাজ আছে তো। ঠিক আছে লালু ভাই, যাও, ভালো থেকো। আমার আর এই জ্বালা সহ্য হয় না, এত কষ্ট করে কি খেয়ে রোজা থাকি, কেউ খবর নিতে আসে না। আমি তো অনেক বুড়ি হয়ে গেছি, হাঁটতে পারি না। শালার বেটা মিসকাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানালাম, সেও খবর নিতে আসে না। লোকে বলে না তেল আলয় মাথায়,
সবাই তেল দেয়, তেল না থাকলে কেউ ঠকায় না। চেয়ারম্যান সাহেব, এদিকে তো কাজ সম্পূর্ণ হয়েছে। ওই উত্তরপাড়া বুড়িদের গ্রামে যাওয়া হয় না এবং ওইদিকে খেজুর ছোলাবুট বিতরণ করা হয় না। লালু, তুই তো ঠিক কথাই বলেছিস রে। এইদিকে ইউনিয়ন পরিষদে ঝামেলায় আমি ব্যস্ত আছিলাম। লালু, তুই এক কাজ কর, 10 বস্তা খেজুর, 10 বস্তা ছোলাবুট নিয়ে উত্তরপাড়া গিয়ে বুড়ির বাড়ি থেকে আরম্ভ করবি। কেউ যেন বাদ না পড়ে। একজন ভোটার বাদ গেলে তোর চাকরি নট করে দিব। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো প্যারা নেবেন না, আমি কালকেই যাব। 10 বস্তা খেজুর, 10 বস্তা ছোলাবুট নিয়ে বুড়িদের গ্রামে প্রথম বুড়িকে দিয়ে বিতরণ শুরু করব। বাস, এই না আমার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে লালু, যা, ভালোভাবে বিতরণ করিস। বুড়ি মাসি, বুড়ি মাসি, তুমি কোনো চিন্তা করো না। আমাদের চেয়ারম্যান সাহেব খেজুর আর ছোলাবুট বিতরণ করার জন্য পাঠাইছে। নাও এখান থেকে খেজুর আর ছোলাবুট নাও। তাহলে চেয়ারম্যান সাহেবের আমাদের কথা মনে আছে? আমি তো ভাবছি এই গরিবটারে ভুলে গেছে। ঠিক আছে লালু, তুমি এখন আসতে পারো। কাকুলি, রমজান মাসটা সারা বছর থাকলে ভালো হতো। নির্বংশা বলে কি 1 মাস রোজা থাকতে পারি না? আবার সারা বছর কিভাবে থাকবো? আরে কাকুলি, তুমি বুঝতে পারো না, রাগ করছো কেন? রাগ করবো না, রাগ করার কথা বললে তুমি কথা বলা আর আগুনে ঘি ঢেলে দেওয়া একই ব্যাপার। না না কাকুলি, তুমি ভুল বুঝেছো। আমি ব্যাপারটা খুলে বলছি। আমি 1 বছর রমজান মাসের কথা কেন বলছি তাহলে শোনো। রমজান মাস আসলে চেয়ারম্যানের চামচারা গ্রামে অনেক কিছু বিতরণ করে এবং আমাদেরকেও করছে। সেজন্য আমাদের সংসারে কোনো প্যারা নেওয়া হচ্ছে না। সেজন্য আর কি আমি বলেছিলাম। এবার বুঝেছো কাকুলি? এবার সে আমি বুঝলাম তোমার কথার প্যাস। যোগ্য, তুমি আমার লক্ষ্মী স্বামী। বাস বাস হয়েছে। তুমি যে বুঝেছো এটাই আমার জন্য হাজার সুখী। কাকুলি, শুনেছো, বহুত ব্যবসা করলাম, কোনো ব্যবসায় লাভবান হতে পারলাম না। এখন কি করব ভেবেই পাচ্ছি না। যোগ্য, তুমি এত হতাশ হইও না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি কাকুলি? আমাকে খুলে বলো, আমি ভেবে দেখবো। যোগ্য, তাহলে শোনো, তুমি এক কাজ করো। আজকাল রাস্তাঘাটে সবাই পটি করে, সেজন্য বায়ু দূষিত হয়ে সবার বেমার আজার বেড়ে যাচ্ছে। তাই তুমি রাস্তার সাথে একটা ভালো করে টয়লেট বানাও আর সেখানে লিখে দিবা একবার পটি করলে 10 টাকা। দেখবা সবাই পটি করার জন্য লাইন লেগে যাবে আর তোমার ব্যবসা উন্নতি হবে। বাহ কাকুলি, তুমি তো সুন্দর কথা বলেছ। এটা তো আমার মাথায় আসে নাই। তাহলে আমি কাল থেকে শুরু করব। লালু, আমার পেটের ভিতরে মোচড় দিচ্ছে, আমার পটি পটি ভাব লাগছে, এখন কি করব? আরে উস্তাদ, এত চিন্তা করছেন কেন? আর একটু সামনের দিকে এগিয়ে যান, দেখতে পাবেন যোগ্য টয়লেটের ব্যবসা আরম্ভ করছে। তাহলে লালু থাক, আমি যাচ্ছি। মিস
মিসকা ভাই এসেছেন, পটি করবেন নাকি? ওরে জগ্গু, কথা বলার সময় নাই, আমাকে অল্প সাইড দে, আমি হালকা হয়ে আসি। জান জান মিসকা ভাই, আপনি হলে আমার প্রথম কাস্টমার। বাহ, কি আরাম লাগছে রে। তোর বিল কত হয়েছে? বেশি না মিসকা ভাই, মাত্র 10 টাকা হয়েছে। তুই আমার বড় উপকার করলি, আমি খুশি হয়ে তোকে 20 টাকা দিলাম। বাহ, ব্যবসাটা তো খুব ভালো। 10 টাকা হয়েছে, মিসকা ভাই খুশি হয়ে 20 টাকা দিল। জগ্গু, ব্যবসা কিরকম চলছে? খুব অসাধারণ। এবার তোমার বুদ্ধিটা কাজে লেগেছে। এবার মনে হয় লাভবান হতে পারবো। Hi guys, I am Ozida.